ভালোবেসে চলে যেও না, ভালোবেসে চলে যেতে নেই। আহা যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ কইর না, করে চলো না, এ যে ভীষণ যন্ত্রণা। হ্যাঁ সজল দুটাই হবে। যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ কইর না, করে চলো না, এ যে ভীষণ যন্ত্রণা। মারহাবা। আসো আমরা দেরি না করে এই পৃথিবীর বুকে কয়েকটি কথা পড়ে নিই। কলমটা কই গেলি আব্বা, গা হাত পা মাজা টাজা সব লাগিয়ে গেছে গো। থ্যাংক ইউ রমান। যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না, এই যে ভীষণ যন্ত্রণা। ভালোবাসা। থ্যাংক ইউ। তাহলে আমরা এবার শুরু করছি আমাদের প্রিয় একটা টপিক, নাম হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস নাম হচ্ছে কি? ফটোসিনথেসিস। কি পড়বেন এখান থেকে দেখেন। ফটোসিনথেসিসের বিক্রিয়া কি? এখানে 12 অণু পানি আর হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এর মধ্যে বিক্রিয়া ঘটে। 12 অণু পানি আর 6 অণু কার্বন ডাইঅক্সাইড। কি লাগে বলেন? আলো লাগে, সূর্যের আলো। আর কি লাগে বলেন? ক্লোরোফিল লাগে। আর কি লাগে বলেন? সবুজ জায়গা, ক্লোরোফিল। ঠিক আছে। উৎপন্ন হয় কি বলেন? শর্করা জাতীয় খাদ্য C6। আমি উদাহরণস্বরূপ C6H12O6 লিখছি। সাথে কি উৎপন্ন হয়? 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি। এটা হচ্ছে আমাদের সবার কি বলে, সিলেটের অবস্থা ভালো না। হ্যাঁ গো, আমি এখন কি করব বলেন? এখন তো প্রাকৃতিক বিপর্যয় মেনে নেওয়া ছাড়া তো কিছু করার নাই। আল্লাহ বিপদ দিয়েছে, আল্লাহ বিপদ থেকে ইনশাল্লাহ রক্ষা করবে। MCQ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি কি লাগে? সূর্যের আলো লাগে, ক্লোরোফিল লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে, পানি লাগে। 4টা জিনিস লাগে। পানি, কার্বন ডাইঅক্সাইড। এই পানিটা কি পানি? এই পানিটা হচ্ছে কৈশিক পানি। মাটির কোণার ফাঁকে ফাঁকে যে পানি থাকে সেই পানিটা কার্বন ডাইঅক্সাইড। উৎপন্ন হয় কি? গ্লুকোজ, সাথে কি? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে এরা হচ্ছে বাই প্রোডাক্ট। গাছ আসলে তৈরি করতে চাই খাবার, কিন্তু সাথে এক্সট্রা উৎপন্ন হয় অক্সিজেন আর পানি। দুটোই উপজাত এবং এটা একটা উপচিতি বিক্রিয়া। দেখেন, সালোক সংশ্লেষণ হচ্ছে উপচিতি বিক্রিয়া আর শ্বসনটা হচ্ছে অপচিতি। উপচিতি আর অপচিতি মানে কি? উপচিতি মানে তৈরি করা আর অপচিতি মানে ভাঙা। শ্বসনে খাবার ভেঙেছেন, ভেঙে শক্তি পাইছেন, আর এখানে খাবার তৈরি করছেন মানে উপচিতি। এটা একটা MCQ, যে সালোক সংশ্লেষণ উপচিতি আর শ্বসন অপচিতি। ঠিক আছে। চিতিয়া কালাইয়া, চিতিয়া কালাইয়া লে, তাহলে উপচিতি আর অপচিতিটা ক্লিয়ার। বাই প্রোডাক্ট কি? ক্লিয়ার। আরেকটা কি পড়বেন?
যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি নির্গত হয়? অক্সিজেন। কি নির্গত হয়? অক্সিজেন। এই অক্সিজেনের সোর্স কি? পানি। এই অক্সিজেনের সোর্স কি? পানি। এইটা প্রমাণ করেছেন, অক্সিজেনের সোর্স যে পানি, এইটার জন্য বিজ্ঞানীরা বিক্রিয়া করেছেন। এটার জন্য কি আছে? হিল বিক্রিয়া। এটার জন্য কি আছে? হিল বিক্রিয়া আছে। এটার জন্য কি আছে? বিজ্ঞানী ভ্যান নীল বিক্রিয়া, হিল বিক্রিয়া, নীল বিক্রিয়া আছে। আর কি আছে? রুবেন কামেনের বিক্রিয়া আছে। রুবেন কামেন, হিল বিক্রিয়া, ভ্যান নীল বিক্রিয়া এবং রুবেন কামেনের বিক্রিয়া। পরীক্ষায় আসবে হিল বিক্রিয়া কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয় পানি থেকে, এটা প্রমাণ করেছেন বিজ্ঞানী হিল। তাহলে হিল বিক্রিয়া কি, নীল বিক্রিয়া কি, এগুলো আমাদেরকে একটু জানতে হবে। হিল বিক্রিয়া কি, নীল বিক্রিয়া কি, হিল বিক্রিয়া কি আর হচ্ছে নীল বিক্রিয়া কি, এগুলো আমাদেরকে একটু জানিতে হইবে। এগুলো আমাদেরকে একটু জানতে হবে। হিল বিক্রিয়া কি আর নীল বিক্রিয়া কি আর রুবেন কামেন বিক্রিয়া কি, এগুলো আমাদেরকে একটু জানতে হবে। হিল বিক্রিয়া, নীল বিক্রিয়া আর হচ্ছে রুবেন কামেনের বিক্রিয়া। দেখুন সরি, হিল বিক্রিয়া কি? দেখুন হিল বিক্রিয়া কি? হিল বিক্রিয়া কি? শোনেন, হিল বিক্রিয়াতে আপনি দেখবেন যে আপনি পানি রাখছেন, ভালো কথা, আপনি একটু যদি খেয়াল করেন, আপনি পানি রাখছেন হিল বিক্রিয়াতে, আর কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে এখানে কি ছিল? কার্বন ডাই অক্সাইড ছিল না? তা আপনি কি করলেন? কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে একটা অজৈব জারক নিলেন। কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে একটা অজৈব জারক, মনে করেন একটা এ দিলেন, অজৈব জারক। আমরা কি প্রমাণ করতে চাচ্ছি? অক্সিজেনের সোর্স কি? পানি। অক্সিজেনের সোর্স কি? পানি। দেখেন, যদি আপনি পানি নেন তাহলে অক্সিজেন উৎপন্ন হবে। প্রমাণ হয়ে গেল। এই বিক্রিয়াটা আপনারা ভালো করে পড়বেন। এটাই হিল বিক্রিয়া। বিজ্ঞানী হিল একটা অজৈব জারক ব্যবহার করেছে, দিয়ে পানির সাথে বিক্রিয়া করছে। কার্বন ডাই অক্সাইড নেয়নি। যেহেতু কার্বন ডাই অক্সাইড নেয়নি, সুতরাং এখানে খাবার হবে না। ওই অজৈব জারক দিয়ে এরকম একটা জিনিস তৈরি হবে। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে এখানে যেহেতু পানি আছে, সেহেতু এখানে কি উৎপন্ন হয়েছে? অক্সিজেন উৎপন্ন হয়েছে। তাহলে প্রমাণ হয় যে অক্সিজেনের সোর্স হচ্ছে পানি। আর বিজ্ঞানী ভ্যান নীল, উনি উল্টা করছে। উনি চিন্তা করছে যে এ বেটা তো পানি নিয়ে বিক্রিয়া করছে, তাহলে আমি পানির পরিবর্তে হাইড্রোজেন সালফাইড নিব। উনি কি করছে? পানির পরিবর্তে হাইড্রোজেন সালফাইড নিছে। পানির পরিবর্তে কি নিছে? হাইড্রোজেন সালফাইড নিছে। খেয়াল করেন, উনি কিন্তু কার্বন ডাই অক্সাইড রাখছে। তাহলে কার্বন ডাই অক্সাইড থাকলে কিন্তু শর্করা তৈরি হবে, কিন্তু যেহেতু এখানে H2S নিছে, খেয়াল করেন H2S নেওয়ার ফলে এখানে কি H2O এর জায়গায় H2S নিছে, সুতরাং ও উৎপন্ন না হয়ে কি উৎপন্ন হয়েছে? S, সালফার, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস সালফার। তাহলে সালফার উৎপন্ন হয়েছে। তাহলে দেখেন, আপনি যদি পানি না নেন তাহলে কিন্তু অক্সিজেন উৎপন্ন হবে না। পানি নিলে অক্সিজেন উৎপন্ন হবে, এটা হিল বিক্রিয়া। আর পানি না নিয়ে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস যদি নেন তাহলে সালফার উৎপন্ন হবে। তাহলে এটা হচ্ছে নীল বিক্রিয়া। আর রুবেন কামেন ওনারা খুব সহজে একটা কাজ করছে। রুবেন কামেন দুটা কাজ করছে। একবার পানির অক্সিজেনকে তেজস্ক্রিয় করেছে, ফলে এখানে যে অক্সিজেনটা পাওয়া গেছে সেটা তেজস্ক্রিয় অক্সিজেন। তাহলে এখান থেকেও প্রমাণ হয় যে অক্সিজেনটা আসছে পানি থেকে। আবার উল্টা করে কার্বন ডাই অক্সাইডের অক্সিজেনকে ওনারা তেজস্ক্রিয় করেছে, এই যে O2 18 ফলে কি উৎপন্ন হয়েছে? এখানে গ্লুকোজের যে অক্সিজেনটা সেইটা কি হয়েছে? তেজস্ক্রিয় হয়েছে। বুঝতে পারছেন? দেখেন, এখানে পানির অক্সিজেন স্বাভাবিক, সুতরাং এই অক্সিজেনটা স্বাভাবিক। তাহলে রুবেন কামেন যে পরীক্ষা করছে, তেজস্ক্রিয় আইসোটপ ব্যবহার করেছে। ঠিক আছে, একবার পানির অক্সিজেনকে তেজস্ক্রিয় করবেন, একবার কার্বন ডাই অক্সিজেনকে তেজস্ক্রিয় করবেন। যখন পানির অক্সিজেনকে তেজস্ক্রিয় করবেন তখন এই অক্সিজেনটা তেজস্ক্রিয় উৎপন্ন হবে, আর যখন কার্বন ডাই অক্সাইডের অক্সিজেনকে তেজস্ক্রিয় করবেন তখন এটা তেজস্ক্রিয় হবে, খাবারের অক্সিজেনটা, গ্লুকোজের অক্সিজেনটা, আর এই অক্সিজেনটা নর্মাল হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রুবেন কামেনের পরীক্ষা। এই তিনটা বিক্রিয়া আগে পড়বেন সবার আগে।
তাহলে পরীক্ষার জন্য হিল বিক্রিয়া একটা হাই ভোল্টেজ এমসিকিউ, সরি সিকিউ, যে হিল বিক্রিয়া কি। ঠিক আছে, আচ্ছা পানির কি হয় শোনেন, পানির হয় জারণ। পানির কি হয়, পানির হয় এখানে জারণ, মনে রাখবেন পানির হয় জারণ আর কার্বন ডাই অক্সাইডের হয় বিজারণ। পানির হয় জারণ, কার্বন ডাই অক্সাইডের হয় বিজারণ। এবং পানির জারণটা কোথায় হয়, এই পানির জারণটা হয় থাইলাকয়েডে। থাইলাকয়েডে পানির জারণটা কোথায় হয়, থাইলাকয়েড বা গ্রানাম ডিস্কে। থাইলাকয়েড বা গ্রানাম ডিস্ক। আর কার্বন ডাই অক্সাইডের বিজারণটা কোথায় হয়, স্ট্রোমাতে। শেষ, এমসিকিউ পড়ে ফেললেন। ওভারঅল যদি বলা হয় ফটোসিনথেসিস কোথায় বেশি হয়, তাহলে বলবেন পাতায়। যদি আরও স্পেসিফিক শুনতে চান তাহলে মেসোফিল টিস্যুতে। যদি আরও স্পেসিফিক শুনতে চান তাহলে প্যালিসেড প্যারেনকাইমায়। প্যালিসেড প্যারেনকাইমায়। এটা একটা হাই ভোল্টেজ এমসিকিউ, যে সালোক সংশ্লেষণ কোথায় সবচেয়ে বেশি হয়। উত্তর হচ্ছে পাতায়। যদি আরও স্পেসিফিক বলেন একটু বড় লোকের মতো করে তাহলে মেসোফিল, আর যদি একদম শিল্পপতির মতো বলতে চান তাহলে প্যালিসেড প্যারেনকাইমায়। প্যালিসেড প্যারেনকাইমাতে সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট থাকে। প্যালিসেড প্যারেনকাইমায় ক্লোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে। সুতরাং এই জায়গাটাতে ক্লোরোফিল সবচেয়ে বেশি, সুতরাং এই জায়গাটা সবচেয়ে বেশি সবুজ, সুতরাং এই জায়গাতে সবচেয়ে বেশি খাবার তৈরি হয় প্যালিসেড প্যারেনকাইমায়। তাহলে এটা একটা এমসিকিউ। ঠিক আছে, তাহলে পানির জারণ হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের বিজারণ হচ্ছে। পানির জারণ হচ্ছে কোথায়, থাইলাকয়েডে বা গ্রানাম ডিস্কে। কার্বন ডাই অক্সাইডের বিজারণ কোথায় হচ্ছে, স্ট্রোমাতে। শেষ। ওভারঅল পাতাতেই তো হচ্ছে, তো পাতার কোন জায়গায়, মেসোফিল। মেসোফিলের কোন জায়গায়, প্যালিসেড প্যারেনকাইমায়। মেসোফিল টিস্যু দুই রকম, বিষমপৃষ্ঠ পাতায় মেসোফিল টিস্যু দুই রকম, প্যালিসেড আর স্পঞ্জি। স্পঞ্জিতেও হয়, প্যালিসেডে হয়, কিন্তু প্যালিসেডে বেশি হয়। প্যালিসেড কোথায় থাকে, ঊর্ধ্বত্বকে। প্যালিসেড কোথায় থাকে, বিষমপৃষ্ঠ পাতার ঊর্ধ্বত্বকে থাকে। ঊর্ধ্বত্বকে থাকে, বিষমপৃষ্ঠ পাতার ঊর্ধ্বত্বকে। তাহলে ঊর্ধ্বত্বকে খাবার বেশি তৈরি হয়। শেষ। ঠিক আছে, আলো নিয়ে কয়েকটা এমসিকিউ পড়বেন। দেখেন, আলো নিয়ে কয়েকটা এমসিকিউ পড়বেন। আলো 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 নিয়ে এবং ক্লোরোফিল নিয়ে। আপনারা সবাই জানেন যে ক্লোরোফিল এ, আপনারা সবাই জানেন যে ক্লোরোফিল এ, আমি এটা হচ্ছে ক্লোরোফিল এ। ক্লোরোফিল এর কারণে কি হয়, হলদে সবুজ। আর ক্লোরোফিল বির কারণে কি হয়, নীলাভ সবুজ। ক্লোরোফিল বির কারণে কি হয়, নীলাভ সবুজ। এর কারণে হয় হলদে সবুজ, বির কারণে হয় নীলাভ সবুজ। ঠিক আছে, আর কি থাকে, ক্যারোটিন পড়বেন। ক্যারোটিন আর জ্যান্থোফিল। ক্যারোটিনের কারণে হয় কমলা লাল। ক্যারোটিনের কারণে হয় কমলা লাল। আর জ্যান্থোফিল, কমলা লাল না বলে কমলা বললেই হবে, কমলা বললেই হবে। আর জ্যান্থোফিলের কারণে হয় হলুদ। জ্যান্থোফিলের কারণে কি হয়, হলুদ। এই দুটাকে একসাথে কি বলে, ক্যারোটিনয়েডস। এই দুটাকে একসাথে কি বলে, ক্যারোটিনয়েডস। এই দুটাকে একসাথে কি বলে, ক্যারোটিনয়েডস। শেষ। আরেকটা এমসিকিউ পড়বেন, ফাইকোএরিথ্রিন আর ফাইকোসায়ানিন। ফাইকোএরিথ্রিন, ফাইকোএরিথ্রিন আর হচ্ছে ফাইকোসায়ানিন। ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন আর হলো ফাইকোসায়ানিন। এটার কারণে হয় লাল আর এটার কারণে হয় নীল। শেষ। এই দুটাকে একসাথে কি বলা হয়, এই দুটাকে একসাথে বলা হয় ফাইকোবিলিনস। ফাইকোবিলিনস। দেখেন, পিগমেন্ট থেকে এই কটা জিনিস পড়বেন। হ্যাঁ, আলো 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 পরে পড়েন। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না। রমন্থন করি ফেলে আসা দৃশ্য স্বপ্নে আঁকা ঘাসের চাদরে। এই শোনো, তাহলে আমি কি বললাম বলতো, পিগমেন্ট থেকে এগুলার আণবিক সংকেত পড়তে গেলে তো মন খারাপ হয়ে যাবে, পড়ার দরকার নাই। খালি জেনে রাখো যে ক্লোরোফিল নামক যে জিনিসটা, সেখানে
নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম থাকে। নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম, ক্লোরোফিল নামক যে জিনিসটা, এখানে নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম থাকে। এটা হচ্ছে গাঠনিক উপাদান। ক্লোরোফিলের গাঠনিক উপাদান হচ্ছে নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম। শেষ। তাহলে এই কটা জিনিস পড়বা। এটা মনে রাখবা কিভাবে জানো, হোস, আগে কিছু হোস পরে নিস। তুই আগে একটা A+ পা, তুই আগে একটা মেডিকেলে চান্স পা, তাহলে তোকে একটা কি কিনে দিব, ল্যাপটপ কিনে দিব। তুই আগে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পা, তোকে একটা ল্যাপটপ কিনে দিব। মানে আগে কিছু করে দেখা, আগে কিছু আগে কিছু হোস, আগে হোস পরে নিস। আগে A তারপরে B। তাহলে ক্লোরোফিল এর কারণে হোস, হলদে সবুজ, আর বির কারণে নীলাভ সবুজ। শেষ। ক্যারোটিন জ্যান্থোফিলকে কি বলে, ক্যারোটিনয়েডস। ক্যারোটিনের কারণে কমলা, জ্যান্থোফিলের কারণে হলুদ। আর ফাইকোএরিথ্রিন লাল, ফাইকোসাইনিন নীল। দুটাকে একসাথে কি বলে, ফাইকোবিলিনস। তাহলে পিগমেন্ট শেষ। তাহলে তুমি কি কি পড়লা দেখো, তুমি এখান থেকে কি কি পড়লা, এখান থেকে ক্লোরোফিল সংক্রান্ত বিস্তারিত পড়লা, পানির বিস্তারিত পড়লা। পানি হচ্ছে কৈশিক পানি। পানির কি হয়, জারণ হয় কোথায় হয়, থাইলাকয়েডে বা গ্রানাম ডিস্কে। শেষ। কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হয় কোথায় হয়, স্ট্রোমাতে। শেষ। ওভারঅল সালোক সংশ্লেষণের একটা উপচিতি বিক্রিয়া কোথায় বেশি হয়, পাতাতে, মেসোফিল টিস্যুতে, প্যালিসেড প্যারেনকাইমাতে। শেষ। বাই প্রোডাক্ট কি, অক্সিজেন আর পানি। অক্সিজেন কোত্থেকে আসে, পানি থেকে। প্রমাণ হিল বিক্রিয়া, নীল বিক্রিয়া, রুবেন কামিনের বিক্রিয়া। এর মধ্যে হিল বিক্রিয়াটা বেশি ইম্পর্টেন্ট। শেষ। আলো থেকে কি পড়বা, এই আলো থেকে কি পড়বা, শোনো, আলো থেকে খালি একটা জিনিস পড়ো, যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ফোটন মোটন এগুলা পড়া লাগবে না, ফোটন মোটন পড়া লাগবে না। তোমরা খালি পড়ো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, 390 থেকে 760 ন্যানোমিটার। এটা পড়বা, 390 থেকে 760 ন্যানোমিটার। আর কিচ্ছু পড়বা না। আরেকটা পড়বা বেনিখালা। আমার একটা খালা আছে, নাম হচ্ছে বেনিখালা, সরি বেনিকলা। বেগুনি, নীল, কমলা, লাল। এই আলোগুলোতে সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হয়। বেগুনি, নীল, কমলা, লাল। বেগুনি, নীল, কমলা, লাল। একক আলো হিসাবে লাল আলোতে সবচেয়ে বেশি হয়। একক আলো হিসাবে লাল আলোতে সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হয়। ঘুম ভালোবাসি রে আমি, ঘুম ভালোবাসি রে, ঘুমাইলে তোর স্মৃতিগুলা ভুইলা থাকি রে। একটা বউ দিতে হবে ভাইয়া, ল্যাপটপ সব আছে। বউ চায়, কি একটা কথা। তুমি কি এই গানটা শোনো নাই, পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। গাও হে, পুরুষ মানুষ বউ হবে, পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো। বিবাহিত মানে প্রকার অন্তরেতে মৃত, বোঝো না? বিবাহিত মানে প্রকার অন্তরেতে মৃত। পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। তাহলে বুঝলা? তাহলে আলো থেকে কি পড়বা, আলো 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 থেকে খালি একটা জিনিসই পড়বা, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়, লাল আলো। যদি জোড়ায় জোড়ায় আসে তাহলে বেগুনি, নীল, কমলা, লাল এরকম আসবে। তাহলে বেগুনি, নীল, কমলা, লাল। অথবা একক আলো হিসেবে লাল আলো। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, 390 থেকে 760। শেষ। আলো এই। আর ক্লোরোফিল, ক্লোরোফিল যখন পড়বা তখন এই কটা পিগমেন্ট পড়বা। শেষ। তাহলে আলো গেল, ক্লোরোফিল গেল, আলো গেল, ক্লোরোফিল গেল। পানির জারণ হয় কৈশিক পানি, জারণ হয় পানির কোথায়, থাইলাকয়েড বা গ্রানাম ডিস্কে। কার্বন ডাইঅক্সাইডে কি হয়, বিজারণ হয় কোথায়, স্ট্রোমাতে। শেষ। বাই প্রোডাক্ট কি, অক্সিজেন এবং পানি। এই অক্সিজেনের সোর্স কি, পানি। প্রমাণ হিল বিক্রিয়া, নীল বিক্রিয়া, রুবেন কামেন। এর মধ্যে হিল বিক্রিয়া পড়বা। শেষ। এইবার আসো আমরা দুটা জিনিস পড়বো। একটা জিনিস পড়বো পানির ঘটনা। এবার একবার কি পড়বো, এবার একবার পড়বো পানির ঘটনা, একবার পড়বো পানির ঘটনা, একবার পড়বো কার্বন ডাইঅক্সাইড। তাহলেই সালোক সংশ্লেষণ শেষ। ঠিক আছে? আসো আমরা পড়ে ফেলি, কথা না বলে পড়ে ফেলি। তোমরা একটা জিনিস একটু খালি মাথায় নাও, সেটা হচ্ছে যদি এটা তোমাদের ক্লোরোপ্লাস্ট হয়, ব্যাপারটা বুঝো। যদি এটা তোমাদের ক্লোরোপ্লাস্ট হয়, ক্লোরোপ্লাস্টের কয়টা মেমব্রেন, দুইটা মেমব্রেন, দুইটা ডাবল লেয়ার। এর ভিতরে কি থাকে, এরকম ডিস্ক, এরকম ডিস্ক থাকে। এই ডিস্কেরও কিন্তু কয় মেমব্রেন, দুই মেমব্রেন। এই ডিস্কেরও কিন্তু ডাবল মেমব্রেন। তাহলে এই ডিস্কগুলোরও কিন্তু ডাবল মেমব্রেন, ডিস্কগুলোরও কিন্তু এরকম ডাবল মেমব্রেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি একটু ভালো করে খেয়াল করো, দেখো।
যে এখানে কি থাকে, এরকম ফটো সিস্টেম থাকে, এরকম কি থাকে, ফটো সিস্টেম। আর ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করার জন্য মাইটোকন্ড্রিয়ার মতো এখানেও কিছু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে, এখানেও কিছু কি সিস্টেম থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে, যেমন সাইটোক্রোম, যেমন এখানে আরও কিছু জিনিস থাকে, এখানে আরও কিছু জিনিস থাকে। আর সবশেষ এখানে আরও কিছু জিনিস থাকে, সবশেষ এখানে একটা মেশিন থাকে, সবশেষ এখানে একটা মেশিন থাকে। কি মেশিন বলো তো? এটিপি তৈরির মেশিন। এরকম একটা মেশিন থাকে, এরকম একটা মেশিন থাকে। এই মেশিনের নাম তোমরা জানো যে এই মাথাটার নাম হচ্ছে এটিপি সিনথেস। মাথাটার নাম কি? এটিপি সিনথেস। ঠিক আছে, তাহলে তোমরা এতটুকু বুঝলা যে এখানে কি থাকে, এরকম জিনিসপত্র থাকে। নাম কি? ফটোসিস্টেম 2 আর হচ্ছে কি ফটোসিস্টেম 1। ফটোসিস্টেম 2 আর ফটোসিস্টেম 1। এটার নাম কি? সাইটোক্রোম। এটার নাম কি? সাইটোক্রোম এফ। এটার নাম কি? পিকিউ। আর এটার নাম কি? পিসি। তাহলে জিনিসটার নাম একটু আগে শিখে নাও। ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1। এটার নাম কি? ফেরিডক্সিন। এটার নাম কি? এনএডিপি রিডাক্টেস। জিনিসগুলোর নাম একটু শিখে নাও। ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1। ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1। দুটার মাঝখানে কি? দুটার মাঝখানে হচ্ছে সাইটোক্রোম। দুটার মাঝখানে হচ্ছে সাইটোক্রোম। আর সাইটোক্রোমের আগে পরে কি আছে? পিকিউপিসি। সাইটোক্রোমের আগে পরে কি আছে? পিকিউপিসি। এখানে আরেকটা জিনিস আমি তোমাকে লিখে দিচ্ছি, যদি এটা আমরা খুব একটা গুরুত্ব দিব না। ফিওফাইটন, পিএইচ। ফিওফাইটন, যার নাম হচ্ছে পিএইচ, যার নাম হচ্ছে পিএইচ। ঠিক আছে, তাহলে তোমরা আপাতত মাথায় থাক যে দুইটা ফটোসিস্টেম আছে, মাঝখানে সাইটোক্রোম আছে। 2 ফটোসিস্টেম, মাঝখানে সাইটোক্রোম। 2 ফটোসিস্টেম, মাঝখানে সাইটোক্রোম। 2 ফটোসিস্টেম, মাঝখানে সাইটোক্রোম। 2 ফটোসিস্টেম, মাঝখানে সাইটোক্রোম। সাইটোক্রোম 2 ফটোসিস্টেম, মাঝখানে সাইটোক্রোম। সাইটোক্রোমের আগে পরে পিকিউপিসি। আর পিকিউ এর আগে আরেকটা জিনিস লিখছি, পিএইচ। পিকিউতে কি? প্লাস্টোকুইনন। আর পিসিতে কি? প্লাস্টোসায়ানিন। এফডিতে কি? ফেরিডক্সিন। ঠিক আছে, এই পর্যন্ত পারবা কিনা দেখো। আমরা তাহলে এখন ডিটেলে যাব। পুরুষ মানুষ বেঁচে থাকে জীবায়িত। আমি প্রডিউসার, আমি ডিরেক্টর, আমি সংস্কৃতি জগতের ডিক্টেটর। এমন একটা ছবি বানাবো আমি শ্রেষ্ঠ, সেটা বুক থেকে জানাবো। গালাতার 11টাকে দড়ি দিয়ে বেঁধে রেখে মানুষকে গাছে তুলে মহিটাকে সারাবো। বলে কি? ওই অ্যাকশন, টেনশন, সেক্স আর ভায়োলেন্স সব কিছু নিয়ে হবে ছবি এক পিচ। টিকিটের লাইনে তো রোজ হবে মারপিট, হবে হিট। বক্স অফিস, বক্স অফিস, বক্স অফিস, বক্স অফিস। আরেকটা জিনিস তোমাকে একটু বলে রাখি, বক্স অফিস তাকাও। এই ফটোসিস্টেম 2টা না একটু ভিতরের দিকে থাকে, আর ফটোসিস্টেম 1টা একটু বাইরের দিকে থাকে। একটু মনে রাখো, এটা একটা এমসিকিউ। ফটোসিস্টেম 2টা থাকে ভিতরের দিকে, ফটোসিস্টেম 1টা থাকে বাইরের দিকে। এবার আসো আমরা এটাকে আমরা একটু ডিটেলে পড়বো। দেখো কি পড়তেছি। শিল্পের নামে এই ভণ্ডামি আর কতকাল ধরে সইব, শিল্পের নামে এই পচা গলা সব আর কতকাল ধরে বইব। এর ছেলে ওর মেয়ে কত গান গাই না। থাক, বাদ দাও, এদিক তাকাও। ফটো সিস্টেম দেখাচ্ছি ভাইয়া, ভালো করে শুনবা। প্রত্যেকটা ফটো সিস্টেমের 3টা অংশ। পিএস দিয়ে ফটো সিস্টেম, এর 3টা অংশ। প্রত্যেকটা ফটো সিস্টেমের কয়টা অংশ? 3টা অংশ। একটা হচ্ছে আলোক শোষণকারী অংশ, আলোক শোষণকারী অংশ। ঠিক আছে, আলোক শোষণকারী অংশ। একটা হলো বিক্রিয়া কেন্দ্র, একটা হলো বিক্রিয়া কেন্দ্র। ঠিক আছে, আরেকটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা একটা এমসিকিউ, যে আলোক শোষণকারী অংশ কয়টা, সরি ফটো সিস্টেমের কয়টা অংশ? 3টা। আলোক শোষণকারী অংশ, একটা আলো শোষণ করবে, একটাতে বিক্রিয়া হবে, আর একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আমরা এখন ডিটেলে যাব। ঠিক আছে, দেখুন ফটো সিস্টেম 2। দেখুন ফটো সিস্টেম 2।
শিল্পের নামে এই ভণ্ডামি কতকাল আর কতকাল ধরে সইব হো, শিল্পের ছাপ মারা এই পচা গলা সব আর কতকাল ধরে বইব। এর ছেলে ওর মেয়ে তার ছেলে গান গায়, কত শত নতুন কুলিরা ঝরে যায়, মামা কাকা যার আছে তারাই কুলিন হয়, বাদ বাকি যত সব মেথর সম্প্রদায়। এই গান শুনে যারা কুচ করে নাক তারা চাক 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 নিপাত চাক। এ গান আমাদের, এ গান তোমার, এ গান নিরাশার, এ গান আশার, এ গান আমাদের, এ গান তোমার, এ গান নিরাশার, এ গান আশা। এ গান না ভালো বলে উঠে যদি যাও চলে, পারবে কি হারাতে বিবেকের হাত। হাজার নচিকেতা কত শত আসরে, গানের আড়ালে রক্তভূমি করে, তবুও কি আসবে না মানুষের হুশ। আগাছাড়া ঢোর ছেলে রাখবে মানুষ যারা ব্যবসার পাল্লাতে, যারা ব্যবসার পাল্লাতে মাপবে না শিল্পকে, চাইবে না ছাইবে না হিট। বক্স অফিস, বক্স অফিস, বক্স অফিস, এ বক্স অফিস। এই শোনো, আমি তোমাদেরকে দেখাচ্ছি আলোক পর্যায়। কি পড়াচ্ছি? বিজ্ঞানী ব্ল্যাকম্যান কাল্লা মানব, তোমরা তো জানো উনি দুভাগে ভাগ করেছে, আলোক পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। ব্যাপারটা শুনবা, খুব মনোযোগ দিয়ে শুনবা এখন। হ্যাঁ দেখো ভাইয়া, এইখানে আছে হলো, এইখানে একটা ক্লোরোফিল এ আছে। কি আছে বলো তো? ক্লোরোফিল এ। এইখানেও একটা ক্লোরোফিল এ আছে। এই ক্লোরোফিল এর নাম হচ্ছে পি। এই ক্লোরোফিল ফটোসিস্টেম 2-তে, ফটোসিস্টেম 2-তে যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলের নাম হচ্ছে, বিক্রিয়া কেন্দ্রের সেই ক্লোরোফিল এর নাম হচ্ছে P680, P680, ঠিক আছে? আর এটার নাম হচ্ছে P700, P700। তাহলে এটা আসলে এই যে P680 এটা আসলে কি? এটা একটা ক্লোরোফিল। P700 এটা আসলে কি? এটা একটা ক্লোরোফিল। P680 বা P700 যাই বলো, এটা আসলে একটা কি? ক্লোরোফিল, ঠিক আছে? তাহলে ফটোসিস্টেম 2-তে, আবারও বলছি, ফটোসিস্টেম 2-তে কি থাকে? ফটোসিস্টেম 2-তে কি থাকে? P680 থাকে। ফটোসিস্টেম 2-তে কি থাকে? P680। ফটোসিস্টেম 2-তে দেখো, এই জায়গাটার নাম হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। এই গোল জায়গাটার নাম হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। আমি এক পাশে দেখাচ্ছি, তাহলে এটা বুঝবা। তাহলে এটার নাম কি বলছি? বিক্রিয়া কেন্দ্র। তাহলে এই বিক্রিয়া কেন্দ্রে কি পিগমেন্ট থাকে? P680। কি পিগমেন্ট থাকে বলো তো? P680, ঠিক আছে? আরেকটা কি থাকে বলছি? আলোক শোষণকারী অংশ। আরেকটা কি থাকে? আলোক শোষণকারী অংশ। তাহলে এই অংশের নাম কি বলো তো? আলোক শোষণকারী অংশ। আলোক শোষণকারী অংশ, ঠিক আছে? আলোক শোষণকারী অংশ। আলোক শোষণকারী অংশেও পিগমেন্ট থাকবে। এখানে যে পিগমেন্ট থাকে, একটার নাম হচ্ছে কোর পিগমেন্ট, একটার নাম হচ্ছে কোর পিগমেন্ট। কোর পিগমেন্ট, পিগমেন্ট আলো শোষণ করে, সুতরাং আলোক শোষণকারী অংশেও পিগমেন্ট থাকবে। আরেকটার নাম হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট। আরেকটার নাম হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট। নাম কি? অ্যান্টেনা পিগমেন্ট। তাহলে ব্যাপারটা বোঝো, আলোক শোষণকারী অংশে দুই ধরনের পিগমেন্ট থাকে। একটা হচ্ছে কোর পিগমেন্ট, কোর পিগমেন্ট, আরেকটা হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট। কোর আর হলো অ্যান্টেনা পিগমেন্ট, কোর আর হলো অ্যান্টেনা পিগমেন্ট। নাম জানতে হবে, বুঝছো? এখানকার কোর পিগমেন্টের নাম হচ্ছে ক্লোরোফিল এ 673। এখানকার কোর পিগমেন্টের নাম হচ্ছে ক্লোরোফিল এ 673। আর এইখানকার কোর পিগমেন্টের নাম হচ্ছে ক্লোরোফিল এ 683, ঠিক আছে? এখানকার অ্যান্টেনা পিগমেন্টের নাম হচ্ছে ক্লোরোফিল বি আর হচ্ছে বিটা ক্যারোটিন। ক্লোরোফিল বি আর হলো বিটা ক্যারোটিন। ক্লোরোফিল বি আর হলো বিটা ক্যারোটিন।
এইখানকার কোর পিগমেন্টের নাম হচ্ছে ক্যারোটিন আর জ্যান্থোফিল, এখানকার অ্যান্টেনা পিগমেন্টের নাম হচ্ছে ক্যারোটিন আর জ্যান্থোফিল। ঠিক আছে, আমি আবারও বলছি, এখানে আলোক শোষণকারী অংশ আর বিক্রিয়া কেন্দ্র। খেয়াল করো আমরা কি বলছি, প্রত্যেকটা ফটোসিস্টেমের 3টা অংশ। ফটোসিস্টেমের একটা কি আছে, আলো শোষণকারী অংশ। ভালো করে বুঝো, দেখো এরা কি করে, আলো শোষণ করে। দেখো অ্যান্টেনা পিগমেন্ট তারাও কি করে, আলো শোষণ করে। আবার কোর পিগমেন্ট তারাও কি করে, আলো শোষণ করে। দুজনেই আলো শোষণ করে। এরা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলো শোষণ করে আর এরা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে, দুজনেই আলো শোষণ করে। খেয়াল করো অ্যান্টেনা পিগমেন্ট কি করে, আলোটা শোষণ করে আবার কাকে দিয়ে দেয়, কোরকেই দিয়ে দেয়। তাহলে ব্যাপারটা কি বুঝলা, অ্যান্টেনা পিগমেন্টগুলা আলো শোষণ করবে, কোর পিগমেন্টও আলো শোষণ করবে, কিন্তু অ্যান্টেনা আবার সেই শক্তিটা, আলোক শক্তিটা কাকে দিয়ে দিবে, কোরকে। কাকে দিয়ে দিবে, কোরকে। আর কোর আবার সেটা দিয়ে দিবে বিক্রিয়া কেন্দ্রে, কোর আবার সেটা দিয়ে দিবে কাকে, বিক্রিয়া কেন্দ্রে। ঠিক আছে, তাহলে আবার বলছি, ফোটন সূর্যের আলোতে, সূর্যের মধ্যে কি হয় বলতো, সূর্যের মধ্যে কি হয় বলতো, সূর্যের মধ্যে যেটা হয় অবিরত হাইড্রোজেন হিলিয়াম হয়। সূর্যের মধ্যে অবিরত হাইড্রোজেন কি হয়, হিলিয়াম হয়। হাইড্রোজেন হিলিয়াম হয়, তখন ওখান থেকে কি নির্গত হয়, ফোটন কণা। তাহলে পৃথিবীতে যেটা আসতেছে সেটাকে কি বলতেছি আমরা, ফোটন। কি বলতেছি আমরা, ফোটন। বুঝছো, এক মূল ফোটনকে এক আইনস্টাইন বলে। এক মূল ফোটনকে কি বলে, এক আইনস্টাইন। এক মূল ফোটনকে বলা হয় এক আইনস্টাইন। এক মোল ফোটন তৈরিতে, মানে একটা গ্লুকোজ তৈরিতে, এক অণু গ্লুকোজ তৈরিতে 50 থেকে 60টা ফোটন লাগে। আবারও বলছি, সূর্যের মধ্যে কি হয়, হাইড্রোজেন হিলিয়াম হয়, তখন কি হয়, ফোটন কণা নির্গত হয়। তাহলে পৃথিবীতে যেটা আসতেছে সেটা হচ্ছে ফোটন। এরকম 50 থেকে 60টা ফোটন লাগে একটা গ্লুকোজ তৈরি করতে। এক মোল ফোটনকেই এক আইনস্টাইন বলে। লাগবে না এগুলা, শোনো। তাহলে ফোটন এরাও রিসিভ করতেছে, এরাও রিসিভ করতেছে। এ ফোটনের শক্তিটা রিসিভ করে কোর পিগমেন্টকে দিচ্ছে, কোর পিগমেন্টকে দিচ্ছে। আর কোর পিগমেন্ট সেই শক্তিটা বিক্রিয়া কেন্দ্রে পাঠাচ্ছে। কোথায় পাঠাচ্ছে, বিক্রিয়া কেন্দ্রে। ঠিক আছে, তাহলে বিক্রিয়া কেন্দ্রেও এটা রিসিভ করার জন্য কে আছে, P680, P700। এরা আসলে কি, ক্লোরোফিল। এরা আসলে কি, ক্লোরোফিল। এখান থেকে একটা এমসিকিউ আসে। এমসিকিউটা কি, শোনো, যে ফিওফাইটন এটা একটা রূপান্তরিত ক্লোরোফিল। ফিওফাইটন একটা কি, শুধু এতটুকুই পড়বা যে এটা একটা রূপান্তরিত, এটা একটা রূপান্তরিত ক্লোরোফিল এ। এই ফিওফাইটন জিনিসটা কি, রূপান্তরিত ক্লোরোফিল এ। পিকিউ এটা হচ্ছে একটা লিপিড, এটা একটা লিপিড, এটা একটা লিপিড। পিকিউটা কি, পিকিউ একটা চলনশীল লিপিড। আর পিসিটা কি, প্রোটিন। পিসিটা কি, প্রোটিন। পিকিউ একটা লিপিড আর পিসি হচ্ছে একটা প্রোটিন। সাইটোক্রোম হচ্ছে একটা কি জিনিস, আয়রন সমৃদ্ধ যৌগ। সাইটোক্রোম একটা কি সমৃদ্ধ যৌগ, আয়রন। মানে সাইটোক্রোমে ইলেকট্রন গ্রহণ করে কে, আয়রন। সাইটোক্রোমে ইলেকট্রন গ্রহণ করে কে, আয়রন। আর পিসিতে ইলেকট্রন গ্রহণ করে কে, কপার। ফেরিডক্সিন কি জিনিস, ফেরিডক্সিন হচ্ছে একটা আয়রন সালফার প্রোটিন। হাই ভোল্টেজ কোশ্চিন। ফেরিডক্সিন একটা কি জিনিস, আয়রন সালফার প্রোটিন। আর এনএডিপি রিডাকটেজ, এখানে একটা এনজাইম লাগবে, এনএডিপি রিডাকটেজ। এনএডিপি রিডাকটেজ, এনএডিপি রিডাকটেজ একটা কি, ফ্ল্যাভোপ্রোটিন। এনএডিপি রিডাকটেজ একটা কি, ফ্ল্যাভোপ্রোটিন। এনএডিপি রিডাকটেজ এনজাইমটা আসলে, এনজাইমটা হচ্ছে একটা ফ্ল্যাভোপ্রোটিন, যেখানে ইলেকট্রন গ্রহীতা হচ্ছে ফ্ল্যাভিন গ্রুপ। ইলেকট্রন গ্রহীতা হচ্ছে কি গ্রুপ, ফ্ল্যাভিন গ্রুপ। ইলেকট্রন গ্রহীতা, ইলেকট্রন গ্রহীতা হচ্ছে ফ্ল্যাভিন গ্রুপ। এই কয়টা এমসিকিউ পরীক্ষার জন্য হাই ভোল্টেজ, এই কয়টা এমসিকিউ পরীক্ষার জন্য হাই ভোল্টেজ। আমি আবারও বলছি, ফিওফাইটন হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিল এ। পিকিউপিসি হচ্ছে লিপিড প্রোটিন। এভাবে মনে রাখি, পিকিউপিসি হচ্ছে লিপিড প্রোটিন, পিকিউপিসি হচ্ছে লিপিড প্রোটিন। সাইটোক্রোম হচ্ছে আয়রন সমৃদ্ধ যৌগ। ফেরিডক্সিন হচ্ছে আয়রন সালফার প্রোটিন। আর এনএডিপি প্লাস, আসলে এটা এনএডিপি রিডাকটেজ লিখতে পারো। তো যাই হোক, মানে এখানে এনএডিপি প্লাসই ইলেকট্রন গ্রহণ করে, তবে এখানে কাজ করে এনএডিপি রিডাকটেজ বলে যে জিনিসটা আছে, সেটা আসলে
এখানে এনএডিপি রিডাক্টেজ বলে যে জিনিসটা পাওয়া যাবে, এনএডিপি রিডাক্টেজ একটা এনজাইম আছে, নাম হচ্ছে এনএডিপি রিডাক্টেজ। ওইটাই হচ্ছে একটা ফ্ল্যাভোপ্রোটিন। এটা আসলে কি? ফ্ল্যাভোপ্রোটিন। এখানে ইলেকট্রন গ্রহীতা হচ্ছে ফ্ল্যাভিন গ্রুপ, ইলেকট্রন গ্রহীতা হচ্ছে ফ্ল্যাভিন গ্রুপ। ঠিক আছে? তো দেখো কি হচ্ছে এখানে, কি হচ্ছে দেখো। এখানে যেটা ঘটনা ঘটে ভাইয়া, সেটা হচ্ছে তোমরা জানো, সবাই জানো যে পানি ভেঙে কি তৈরি হয়। পানি ভেঙে তিনটা জিনিস হয়, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হলো ইলেকট্রন, আর হাফ অণু অক্সিজেন। এটাকে কি বলে? ফটোলাইসিস। এটাকে কি বলে? ফটোলাইসিস। তার মানে কি? ফটো লাগবে, তাহলে এখানে লাইসিসটা হবে। তাহলে এটা কিসের উপস্থিতিতে হয়? সূর্যের আলোর উপস্থিতিতে। তাহলে পরীক্ষায় আসবে যে ফটোলাইসিস কি, তোমরা বলবা সূর্যের আলোর উপস্থিতিতে পানি ভেঙে হাইড্রোজেন, ইলেকট্রন এবং অক্সিজেন হওয়া। সূর্যের আলোর উপস্থিতিতে পানি ভেঙে হাইড্রোজেন, ইলেকট্রন এবং অক্সিজেন হওয়াকে কি বলে? ফটোলাইসিস। সূর্যের আলোর উপস্থিতিতে পানি ভেঙে হাইড্রোজেন, ইলেকট্রন, অক্সিজেন হওয়াকে কি বলে? ফটোলাইসিস। এখানে দুইটা আয়নের সাহায্য লাগে। এখানে কি লাগে? দুইটা আয়নের সাহায্য লাগে। আয়ন দুটা কি? আয়ন দুটা একটা হচ্ছে, আয়ন দুটা কি? একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন, খুব সম্ভবত একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। এক মিনিট, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন, খুব সম্ভবত একটা হচ্ছে, সরি, ম্যাঙ্গানিজ। একটা হলো ম্যাঙ্গানিজ আর একটা হলো ক্লোরাইড আয়ন। এই জায়গায় এটা একটু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে ম্যাঙ্গানিজ এবং কি ক্লোরাইড আয়ন। তাহলে পরীক্ষায় আসবে, এটা একটা এমসিকিউ, যে পানি সূর্যের আলোর উপস্থিতিতে যে ভাঙে, এটা কোন আয়ন এখানে সহায়তা করে? ম্যাঙ্গানিজ এবং ক্লোরাইড আয়ন। তাহলে ম্যাঙ্গানিজ এবং ক্লোরাইড আয়নের উপস্থিতিতে পানি ভেঙে হাইড্রোজেন, ইলেকট্রন, অক্সিজেন হয়। এটাকে কি বলে? ফটোলাইসিস। খেয়াল করো, এই ইলেকট্রনটা গ্রহণ করে কে? ক্লোরোফিল এ। ইলেকট্রনটা গ্রহণ করে কে? ক্লোরোফিল এ। বুঝতে পারছো? তাহলে ক্লোরোফিল এ কে ইলেকট্রন সরবরাহ করছে কে? পানি। ক্লোরোফিল এ কে ইলেকট্রন সরবরাহ করছে কে? পানি। ক্লোরোফিল এ কে ইলেকট্রন সরবরাহ করছে কে? পানি। তাহলে ক্লোরোফিল এর মধ্যে কি আছে? ইলেকট্রন। এখন চিন্তা করো তো ভাই, তুমি বসে আছো, তোমার নিচে যদি আমি আগুন ধরায় দিই, তাহলে তুমি লাফ দিয়ে উঠবা না? মা পুড়ে যাবে তো তোমার পশ্চাৎ অংশ। তো এখন দেখো ইলেকট্রন আছে এখানে, তুমি তল দিক থেকে কি দিছো? আগুন ধরায় দিছো, শক্তি। ফোটনের শক্তি রিসিভ করছে, আলোক শোষণকারী অংশ রিসিভ করছে। এই অ্যান্টেনা পিগমেন্ট আবার কোর পিগমেন্টকে দিছে। কোর পিগমেন্ট সমস্ত শক্তি কাকে দিছে? বিক্রিয়া কেন্দ্রে। ওই শক্তি পায়া ইলেকট্রন উত্তেজিত হয়ে যাবে। তাহলে ইলেকট্রন তখন লাফ দিয়া উচ্চ শক্তি সম্পন্ন স্তর ফিওফাইটনে যাবে এবং শক্তি হারায় কিছুক্ষণ সে কাঁপতে থাকবে। ইলেকট্রন উচ্চ শক্তি স্তরেই থাকবে কিছুক্ষণ। ইলেকট্রনটা যখন পিএইচ থেকে পিকিউতে আসবে, তখনও ইলেকট্রন উচ্চ শক্তি সম্পন্ন স্তরেই আছে। এরপরে শক্তি হারাবে, ইলেকট্রন শক্তি হারায় পিকিউ থেকে সাইটোক্রোম এফে আসবে, আরও শক্তি হারায় পিসিতে আসবে। তাহলে এরা কি ইলেকট্রন ট্রান্সপোর্ট করলো না? তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে এই যে জিনিসটা, এই যে পিকিউ, পিসি, সাইটোক্রোম, পিএইচ, এরা কি করছে? ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করতেছে না? এখান থেকে ইলেকট্রন এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তাহলে এটা কি ইটিএস, এটা কি বিক্রিয়া কেন্দ্র, আর এটা কি আলোক শোষণকারী অংশ। তাহলে একটা ফটো সিস্টেমের কয়টা অংশ? তিনটা। আলোক শোষণকারী অংশ, বিক্রিয়া কেন্দ্র, আর কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। বুঝলা? এবার এই পাশে আসো। ইলেকট্রনটা তাহলে এখন কোথায় ঢুকছে বলো? ইলেকট্রনটা তাহলে এখন কোথায় ঢুকছে? এই ক্লোরোফিলে। তো এখানে এসে কি হয়েছে? আলো, ফোটন গৃহীত হয়েছে। এ সেই শক্তিটা একে দিছে। কোর আবার সব শক্তি কোথায় দিছে? বিক্রিয়া কেন্দ্রে। ফলে ইলেকট্রন আবারও উত্তেজিত হয়ে উঠছে, লাফ দিয়ে উপরের শক্তি স্তর কোথায় গমন করছে? ফেরিডক্সিনে। সবশেষ ইলেকট্রনটা ফেরিডক্সিন থেকে শক্তি হারায় ইলেকট্রনটা কোথায় গেছে? এনএডিপি প্লাস। এনএডিপি প্লাস শুধু ইলেকট্রন না, এনএডিপি প্লাস এই দুটো হাইড্রোজেনকেও গ্রহণ করে। এনএডিপি প্লাস এই দুটো হাইড্রোজেনকেও গ্রহণ করে এই ইলেকট্রন আর হাইড্রোজেন গ্রহণ করে এনএডিপি প্লাস এখানে কি তৈরি করে? NADPH প্লাস H প্লাস তৈরি করে। কি তৈরি করে? NADPH প্লাস H প্লাস। তাহলে কি বুঝলা ব্যাপারটা? এরকম ধরো এই বাড়ির থেকে ইলেকট্রন বের হয়ে গেছে, এই বাড়ির থেকে ইলেকট্রন একটা মেয়ে, হ্যাঁ ইলেকট্রন একটা মেয়ে ঘর থেকে বের হয়ে গেছে, যে বিভিন্ন স্টেশন পেরিয়ে আলটিমেটলি সে কার জন্য বের হয়েছে? NADP প্লাস। কার জন্য বের হয়েছে? NADP প্লাস। ছেলেটার নাম কি? শয়তানটার নাম কি? NADP প্লাস। ইলেকট্রন বের হয়ে গেছে কার জন্য? NADP প্লাসের জন্য। তাহলে এখন NADP প্লাসের সাথে ইলেকট্রনে বিয়া দাও,
বিয়ে দেওয়ার জন্য সাক্ষী লাগবে না? সাক্ষী কে? ওই যে ইলেকট্রনের বান্ধবী হাইড্রোজেন। তাহলে এই যে মেয়ে, এই যে সাক্ষী, আর এই যে ছেলে, মেয়ে বিবি রাজি, তো क्या करेगा काजी, हम संसार बना दे। তো এরা কি হবে? এনএডিপি প্লাস ইলেকট্রন প্রোটন সহ কিসে পরিণত হবে? সংসারে পরিণত হবে। বুঝলা? এখানে কোন এনজাইম লাগবে? এখানে লাগবে হচ্ছে এনএডিপি রিডাকটেস। এখানে লাগবে কোন এনজাইম? এনএডিপি রিডাকটেস। এখানে লাগবে কোন এনজাইম? এনএডিপি রিডাকটেস। এনএডিপি রিডাকটেস বিয়ে পড়ায় দিবে। ঠিক আছে, বলো মা কবুল। কবুল। তাহলে কি বুঝলা? সংসার তৈরি হলো। ইলেকট্রন ঘর থেকে বের হয়ে যায়, কি তৈরি করলো? সংসার। ভাইয়া শোনো, ইলেকট্রন যখন উচ্চ শক্তি সম্পন্ন স্তর থেকে নিম্ন শক্তি সম্পন্ন স্তরে যায়, তোমাদেরকে বলে আসি, ইলেকট্রন যখন উচ্চ শক্তি সম্পন্ন স্তর থেকে নিম্ন শক্তি সম্পন্ন স্তরে যায়, তখন সে কি করে জানো? তখন সে হাইড্রোজেনকে পাম্প করে ভিতরে ঢুকায় দেয়। হাইড্রোজেনকে পাম্প করে ভিতরে ঢুকায় দেয়। আর এই হাইড্রোজেন বাইরে বের হতে পারে না, তখন সে এই মেশিনের মধ্যে দিয়ে যায়। আর এই মেশিন তখন কি করে? এডিপির সাথে ফসফেট জোড়া দেয়। এডিপির সাথে কি জোড়া দেয়? ফসফেট দিয়ে কি বানায়? এটিপি। তাহলে কি তৈরি হলো? এটিপি। তাহলে আবারও বলছি, দেখো, ইলেকট্রন যখন উচ্চ শক্তি সম্পন্ন স্তর থেকে নিম্ন শক্তি সম্পন্ন স্তরে যায়, তখন এখানে একটা কি তৈরি হয়? এডিপির সাথে ফসফেট জোড়া দিয়ে একটা কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। কি তৈরি হয়? এটিপি। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা কি বলতেছি? ফসফোরাইলেশন। এটিপি তৈরি হওয়াকে আমরা কি বলতেছি? ফসফোরাইলেশন। এটিপি তৈরি হওয়াকে আমরা কি বলতেছি? ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন। এটিপি তৈরি হওয়াকে আমরা কি বলতেছি? ফসফোরাইলেশন। এটিপি তৈরি হওয়াকে আমরা কি বলতেছি? ফসফোরাইলেশন। তাহলে আমি তোমাকে বলি যে এখানে এটিপি কেন তৈরি হলো? এখানে এটিপি কেন তৈরি হলো? কারণ এডিপির সাথে ফসফেট যুক্ত হলো, তাই এটিপি তৈরি হলো। তাহলে এটিপির সাথে ফসফেট যুক্ত করে দিল কে? এনজাইম, এটিপি সিনথেস। তাহলে এই এটিপি সিনথেস কখন এটিপির সাথে ফসফেট যুক্ত করলো? যখন সে হাইড্রোজেনকে পেল। হাইড্রোজেন কখন স্ট্রোমা থেকে লুমেনের মধ্যে ঢুকলো? যখন ইলেকট্রন পিকিউ থেকে সাইটোক্রোম এফে গেল। তাহলে ইলেকট্রন কখন পিকিউ থেকে সাইটোক্রোম এফে গেল? ইলেকট্রন কখন পিকিউ থেকে সাইটোক্রোম এফে গেল? যখন ইলেকট্রনটা পিকিউতে আসলো। যখন ইলেকট্রনটা কোথায় আসলো? পিকিউতে আসলো, পিএইচ থেকে পিকিউ। তাহলে ইলেকট্রনটা কখন পিএইচে গেল? যখন আলো ব্যবহার করলা। তাহলে ব্যাপারটা বোঝো, তুমি আলো ব্যবহার করেছো বলে, আলো শক্তি আছে বলে, সূর্যের আলো আছে বলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যায়। উচ্চ শক্তি স্তরে যায়। উচ্চ শক্তি স্তরে যায়। উচ্চ শক্তি স্তরে যায় বলেই নিম্ন শক্তি স্তরে নামে। নিম্ন শক্তি স্তরের নামে বলেই সে হাইড্রোজেনকে পাম্প করে লুমেনের মধ্যে ঢুকায় বলেই হাইড্রোজেন বাইরে যেতে চায় বলেই এটিপি সিনথেস হাইড্রোজেনকে ব্যবহার করতে পারে বলে এটিপির সাথে ফসফেট যুক্ত হয়ে কি তৈরি হয়? এটিপি। শেষ। তাহলে এই যে আলো ব্যবহার করে তুমি এটিপি তৈরি করছো, তাই এই এটিপি তৈরির প্রক্রিয়াটার নাম কি? ফটোফসফোরাইলেশন। এটার নাম কি? ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, এটাকে নাম কি বলবা তাহলে? ফটোফসফোরাইলেশন। তাহলে তোমরা এটা বলো তো, এই ফটোফসফোরাইলেশনটা কি ধরনের ফটোফসফোরাইলেশন? এই ফটোফসফোরাইলেশনটা কি ধরনের ফটোফসফোরাইলেশন? এই ফটোফসফোরাইলেশনটা হলো অচক্রিয় ফটোফসফোরাইলেশন। আমি একটু দেখাই। এই ফসফোরাইলেশনটা হলো অচক্রিয়। দেখো তো ভাই, একটা স্ক্রিনশট নাও। এই ফটোফসফোরাইলেশনটা কি ধরনের ফটোফসফোরাইলেশন? এটা একটা অচক্রিয় ফটোফসফোরাইলেশন। এটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। এটা দুই ধরনের, তাই না? একটা হলো অচক্রিয় আর একটা হলো চক্রিয়। একটা হলো অচক্রিয় আর একটা হলো চক্রিয়। একটু বোঝার তোমাদের মানসিকতা এখন আর থাকার কথা না। এটা হচ্ছে অচক্রিয় আর চক্রিয়। তাহলে অচক্রিয় কেন বলতেছি? যে ইলেকট্রন ঘর থেকে বের হয়ে গেছে সে কি আর ফেরত আসছে? সে তো সংসারে পরিণত হয়েছে, NADPH+, H+। সুতরাং এখানে ইলেকট্রন আর ফেরত আসে না, সুতরাং এটা হচ্ছে অচক্রিয়। তাহলে তোমরা বলতে পারো অচক্রিয় ফটোফসফোরাইলেশন কখন হয়? যখন পানির সরবরাহ থাকে সব পর্যাপ্ত, ইলেকট্রন আসবে, সংসার হয়ে যাবে। ইলেকট্রন পানি থেকে আসবে, উত্তেজিত হয়ে উপরে উঠবে, আবার এখানে আসবে, আবার উত্তেজিত হবে, আবার উপরে উঠবে, আবার শেষ পর্যন্ত যায় সংসার হবে। তাহলে পানি ভাঙবে। ঠিক আছে, অচক্রিয় ফসফোরাইলেশন তখনই হবে যখন পানি ভাঙবে, অর্থাৎ অক্সিজেন তৈরি হবে। পানি ভাঙা মানে অক্সিজেন তৈরি হওয়া।
পানি ভাঙবে মানে অক্সিজেনও তৈরি হবে। তাহলে অচক্রীয় ফটোফসফোরিলেশন কখন হবে? যখন ফটোলাইসিস হবে, অর্থাৎ অক্সিজেন নির্গত হবে। তাহলে ফটোলাইসিস হলে অচক্রীয় ফটোফসফোরিলেশন চলতে থাকবে। এবং অচক্রীয় ফটোফসফোরিলেশনে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 দুইটাই অংশগ্রহণ করে। ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 দুইটাই অংশগ্রহণ করে। ফটোসিস্টেম 2 ফটোসিস্টেম 1 দুইটাই অংশগ্রহণ করে। এবং এখানে এটিপির সাথে সাথে কি উৎপন্ন হয়? একটা সংসার NADPH+H+। তাহলে অচক্রীয় এবং চক্রীয়ের মধ্যে পার্থক্যটা কি তোমরা বুঝতে পারছো? অচক্রীয়তা তাহলে কি হয়েছে বুঝলা? আমি আবার দেখাই, দেখো খুব সংক্ষিপ্ত আকারে এবার দেখাচ্ছি। আমরা কি বলেছি? আমরা বলেছি যে এটা হচ্ছে আমাদের ফটোসিস্টেম। মনে করো এটা হচ্ছে ফটোসিস্টেম 2 আর এটা হচ্ছে ফটোসিস্টেম 1, দুটোই অংশগ্রহণ করতেছে। তাহলে পানি ভেঙে এখানে কি আসতেছে? পানি ভেঙে এখানে ইলেকট্রন আসতেছে। এই ইলেকট্রন সূর্যের আলো টালো পায়া শেষমেশ কোথায় যাচ্ছে? ফিওফাইটন। ফিওফাইটন থেকে প্লাস্টোকুইনন, ঠিক আছে? এখান থেকে কোথায় আসতেছে? সাইটোক্রোম F। এইখানে কি তৈরি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে এটিপি তৈরি হচ্ছে। সাইটোক্রোম F থেকে কোথায় আসতেছে? পিসি হয়ে আলটিমেটলি কোথায় আসতেছে? এখানে। ইলেকট্রন আবার লাফ দিয়ে উচ্চ শক্তি স্তর কোথায় যাচ্ছে? ফিওফাইটন। কি কয়? এখানে যাচ্ছে কোথায়? ফেরিডক্সিনে। ফেরিডক্সিন। এবং ফেরিডক্সিন থেকে কোথায় যাচ্ছে? NADP+ এর কাছে। যে কাজ শেষ। তাহলে এই ঘটনাটা ঘটতেছে। ইলেকট্রন পানি ভেঙে কোথায় যাচ্ছে? ইলেকট্রন পানি ভেঙে এখান থেকে এখানে, 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 এই। আর হাইড্রোজেন এদিক থেকে নিচ্ছে। এই হাইড্রোজেনটা সহ এটা কিসে পরিণত হচ্ছে? NADPH+H+। তাহলে ঝামেলা শেষ। এটাই হচ্ছে, এখানে যেহেতু এটিপি তৈরি হচ্ছে তাই এটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরিলেশন। তাহলে আমি আবারও বলছি, অচক্রীয় ফটোফসফোরিলেশনে ফটোসিস্টেম 1 এবং 2 দুইটাই অংশগ্রহণ করে। অচক্রীয় ফটোফসফোরিলেশনে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2, এটা 2 এবং 1 দুইটাই অংশগ্রহণ করে। 2 এবং 1 দুইটাই অংশগ্রহণ করে। কখন অচক্রীয় হয়? কখন অচক্রীয় হয়? কখন অচক্রীয় হয়? যখন পানির সাপ্লাই থাকে, ইলেকট্রন সাপ্লাই থাকে, তখন কি হয়? সংসার হয়ে যায়। এবার সেটা চক্রীয়। ধরো পানি সরবরাহ হয় নাই ঠিকঠাক মতো, ধরো পানি সরবরাহ ঠিকঠাক মতো হয় নাই, ধরো পানি সরবরাহ ঠিকঠাক মতো নাই। মনে করো পানি থেকে ইলেকট্রন আসছে, ইলেকট্রন এই পর্যন্ত পৌঁছায় গেছে। মনে করো ইলেকট্রনটা এখন এখানে অবস্থান করতেছে। এখন চিন্তা করো বাড়ির থেকে ইলেকট্রন বের হয়ে আসছে, বের হয়ে ফেরিডক্সিনের কাছে গেছে। যে দেখে যার জন্য বাড়ি থেকে সে পালালো সে NADPH আর নাই, NADPH এর ঘাটতি, NADPH এর ঘাটতি, সরি NADP+ এর ঘাটতি নাই মনে করো, কিংবা আর ইলেকট্রন আসবে না, পানি নাই, তখন কি করবে? এই ইলেকট্রনটাকে সে ছেড়ে দিবে না। ফেরিডক্সিন তখন কি করবে? এই ইলেকট্রনটাকে একটা সাইটোক্রোম B6 এর মাধ্যমে PQ-তে আবার পাঠায় দিবে। তখন PQ থেকে ইলেকট্রনটা আবার সাইটোক্রোম F-এ আসবে, সাইটোক্রোম F থেকে PC-তে আসবে, PC থেকে এখানে আসবে, দিয়ে আবার এখানে যাবে। তার মানে ইলেকট্রনটা কি হবে বুঝতেছো? তখন ইলেকট্রনটা খালি এই জায়গাতে ঘুরতে থাকবে, ইলেকট্রনটা এই জায়গায় ঘুরতে থাকবে। কারণ কি? আমি ইলেকট্রনকে ছাড়তে পারবো না, কারণ ইলেকট্রন আর আসবে না, পানি নাই তো। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের কি? চক্রীয় ফটোফসফোরিলেশন। কেন ফটোফসফোরিলেশন? কারণ PQ থেকে সাইটোক্রোম F-এ আসলেই তো আমার কি তৈরি হবে? ATPর সাথে ফসফেট জোড়া দিয়ে আমার তো ATP তৈরি হবে। সুতরাং এই ঘটনাটা ঘটা মানে ATP তৈরি হবে, ATP তৈরি হবে। সুতরাং এটা ফটোফসফোরিলেশন এবং এটা চক্র, তাই এটা কি? চক্রীয় ফটোফসফোরিলেশন। তাহলে চক্রীয় ফটোফসফোরিলেশনে শুধু কে অংশগ্রহণ করে? ফটোসিস্টেম 1। তাহলে এটা কখন হয়? যখন পানির ঘাটতি থাকে। যখন কিসের ঘাটতি থাকে? পানির ঘাটতি থাকে, তখন চক্রীয় ফটোফসফোরিলেশন করে। বুঝলা? শেষ। তাহলে এটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরিলেশনের ছবি, এতটুক। চক্রীয় ফটোফসফোরিলেশনের ছবি হচ্ছে এতটুক, শুধু এতটুক দিলেই হবে। চক্রীয় ফটোফসফোরিলেশন শুধু এতটুক, এই যে PQ-PC সাইটোক্রোম F আর এই ফটোসিস্টেম আর ফেরিডক্সিন, এইটা দিয়ে ঘুরাইতে থাকবা। তাহলে এটা হচ্ছে চক্রীয় ছবি, আর পুরাটা হচ্ছে অচক্রীয় ছবি। পুরাটা হচ্ছে অচক্রীয় ছবি। আমি সুন্দর করে এঁকে দিচ্ছি, দেখো লাস্ট, আমি সুন্দর করে এঁকে দিচ্ছি লাস্ট।
তুমি যখন এরকম করবা, সাপোজ এইটা হচ্ছে ফটোসিস্টেম 2 আর এটা হচ্ছে ফটোসিস্টেম 1, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মনে করো ফিওফাইটন PQ, এটা হচ্ছে সাইটোক্রোম F, আর এটা হচ্ছে PC। এখান থেকে ইলেকট্রন এখানে আসবে, ঠিক আছে? আর পিসি থেকে কোথায় যাবে? পিসি থেকে যাবে হচ্ছে ফেরিডক্সিনে, ফেরিডক্সিন থেকে কোথায় যাবে? NADP+। শেষ। তাহলে এই সময় ঘটনাটা কি ঘটবে? পানি ভেঙে ইলেকট্রন, হাইড্রোজেন আর হচ্ছে কি হবে? হাফ অণু অক্সিজেন, এই ইলেকট্রনটা এখানে আসে, ঠিক আছে? তাহলে এই ইলেকট্রনটাই ফিওফাইটনে যাবে, এই ইলেকট্রনটাই কোথায় যাবে? আমি এটাকে একটু লাল করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ইলেকট্রনটাই কোথায় যাবে? ফিওফাইটনে, এই ইলেকট্রনটাই পিকিউতে, এই ইলেকট্রনটাই সাইটোক্রোমে, এই ইলেকট্রনটাই পিসি হয়ে এই ইলেকট্রনটাই ফটোসিস্টেম 1-এ প্রবেশ করবে। ওই ইলেকট্রনটাই কোথায় যাবে? ফেরিডক্সিনে। ওই ইলেকট্রনটাই কোথায় যাবে? NADP+। এই ইলেকট্রন এই হাইড্রোজেনটাকে গ্রহণ করবে, গ্রহণ করে কিসে পরিণত হবে? NADPH প্লাস H প্লাসে পরিণত হবে। শেষ। এটা হচ্ছে অচক্রিয়। আর যদি চক্রিয় হয় তখন কিন্তু খালি কি পাবা? ফটোসিস্টেম 1ই থাকবে, 2 কিন্তু থাকবে না। তখন কি হবে দেখো, এদিকে কি আছে? PQ, সাইটোক্রোম F, আর কি আছে? PQ, PC, সাইটোক্রোম F, আর এখানে কি আছে? ফেরিডক্সিন। তাহলে ঘটনাটা কি হলো দেখো, ইলেকট্রন ফেরিডক্সিনে গেল, যাওয়ার পরে ইলেকট্রন ফেরিডক্সিন আর ছেড়ে দিবে না, তখন ইলেকট্রনটা কাকে দিবে? ফেরিডক্সিন সাইটোক্রোম B6, এবং সাইটোক্রোম B6 থেকে ইলেকট্রনটা কোথায় আসবে? PQ এর কাছে আসবে। PQ থেকে আলটিমেটলি ইলেকট্রনটা কোথায় যাবে? সাইটোক্রোম F থেকে কোথায় যাবে? PC এর কাছে। PC থেকে কোথায় যাবে? ফটোসিস্টেম 1-এ। তাহলে ইলেকট্রনটা এখানেই চক্রাকারে ঘুরতে থাকবে, আর এইখান থেকে মাঝখানে ATP তৈরি হবে। মাঝখানে কি তৈরি হবে? ATP। PQ থেকে সাইটোক্রোম F-এ ইলেকট্রন যাওয়ার সময় একটা করে ATP তৈরি হবে, এখানে একটা করে কি তৈরি হবে? ATP। তাহলে এটা হচ্ছে অচক্রিয় আর এটা হচ্ছে চক্রিয়। তাহলে হিসাবটা খুবই সোজা, যে সক্রিয়তে ফটোসিস্টেম 2, 1 দুটাই অংশগ্রহণ করে, অসক্রিয়তে আর সক্রিয়তে শুধু কি? ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে। এটা কখন হয়? যখন পানির সাপ্লাই থাকে। আর এটা কখন হয়? যখন পানির অভাব হয়। এখানে ATPর সাথে কি তৈরি হয়? সংসার। ATPর সাথে কি তৈরি হয়েছে? সংসার। আর এখানে শুধু ATP তৈরি হয়, কোনো NADPH তৈরি হয় না। শেষ। পারবা? পানি স্বাভাবিক থাকলে অচক্রিয়, আর পানি না থাকলে তখন চক্রিয়। হ্যাঁ, শেষ। তাহলে আলোক পর্যায়ে তোমরা কি পাইলা? আলোক পর্যায়ে তোমরা কি পাইলা? আলোক পর্যায়ে তোমরা ATP পাইলা, আর সাধারণত NADPHও তৈরি হবে, NADPH প্লাস H প্লাস। এতক্ষণ ধরে পড়াশোনা করে তোমরা এই দুটো জিনিস পাইছো। এখন কাজটা কি? এই কাজটা হচ্ছে এখন এটাকে ব্যবহার করবো স্ট্রোমাতে। এতক্ষণ যা করছি গ্রানাম ডিস্কে, এবার এটাকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড থেকে কি বানাবো? গ্লুকোজ। শেষ। তাহলে এটার নামে কি? কার্বন বিজারণ বা কার্বন ফিক্সেশন বা কার্বন ডাইঅক্সাইড সংবন্ধন। তাহলে এখন কার্বন ডাইঅক্সাইড সংবন্ধন করব। এটার জন্য অনেকগুলা চক্র আছে। কি চক্র আছে? যেমন ক্যালভিন চক্র আছে, যেমন হ্যাসোস্ল্যাকের চক্র আছে, হ্যাসোস্ল্যাক আছে, হ্যাঁ, ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম আছে, অনেক ধরনের চক্র আছে। তা আমাদের পড়ার জন্য লাগবে ক্যালভিন আর হ্যাসচ্যাক, ক্যালভিন এবং হ্যাসল্যাক। তো আমরা সরাসরি একটু আমরা ইয়েতে চলে যাব, আমরা এই অংশটা আমরা একটু বই থেকে পড়ে ফেলবো খুব শর্টকাটে। আমরা এখন কি পড়ব বলো তো? ক্যালভিন চক্র। আমরা এখন কি পড়ব বলো তো? ক্যালভিন চক্র। এই যে ক্যালভিন চক্র, ঠিক আছে। আমরা এখন কি পড়ব বলো তো? ক্যালভিন চক্র। তোমরা কি দেখতে পাচ্ছ? একটার সময় ছুটি দিয়ে দেব, আমি একটু বড় বড় করে লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জিনিসটার নাম হচ্ছে RUBP, রাইবোলুজ। এই যৌগটার নাম হচ্ছে রাইবোলুজ, যার 1 এবং 5-এ দুইটা ফসফেট আছে, রাইবোলুজ বিসফসফেট। এটার নাম হচ্ছে RUBP,
বা রাইবোলুজ 1,5 বিসফসফেট। প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা এই পৃথিবীতে হচ্ছে আরইউবিপি। প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হচ্ছে আরইউবিপি। সে কি করে, একটা কিটো অ্যাসিড তৈরি করে। কিটো অ্যাসিড, তাহলে অস্থায়ী যৌগ। তাহলে বোঝো রাইবোলুজ কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিড থেকে কি হয়, ফসফোগ্লিসারিক অ্যাসিড। কিটো অ্যাসিড থেকে কি হয়, ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে প্রথম স্থায়ী যৌগ, এটা পরীক্ষায় আসে যে প্রথম স্থায়ী যৌগের নাম কি। প্রথম স্থায়ী যৌগের নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপি ব্যবহার করে কিসে পরিণত হয়, 1,3-বিপাগা 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। 1,3-বিসফসফো। ভাই রাত 1টার সময় ক্লাস নিলে কি 9K ক্লাস করবে নাকি, 9,000K ক্লাস করবে নাকি, 9,000 জন ক্লাস করবে নাকি? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং সেটা থেকে কি তৈরি হবে দেখো, এখান থেকে তৈরি হবে কি, গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট বা বলতে পারো এটাকে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, একই কথা, বা ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট যা মানে জিনিসটা বোঝো, গ্লিসারঅ্যালডিহাইড যার 3 নাম্বার কার্বনে ফসফেট আছে। তাহলে জিনিসটা কি, গ্লিসারঅ্যালডিহাইড। জিনিসটা কি, GAL, গ্লিসারঅ্যালডিহাইড যার 3 নম্বরে ফসফেট আছে। এজন্য আমরা পিগ্যালও বলতে পারি অথবা G3 বলতে পারি। গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট বা ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, একই কথা। আরেকটা কি তৈরি হবে, অ্যাসিটোন 3-ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেট, মানে কি ঢাপ। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন যার 3 নাম্বার কার্বনে ফসফেট আছে, তাহলে ঢাপ। ঠিক আছে। এখন দেখো তোমরা যখন পড়াশোনা করবা, দেখো এটা কি, দেখো তো এটা হচ্ছে ফ্রুকটোজ 6-ফসফেট। এটা কি বলতো, ফ্রুকটোজ 6-ফসফেট। আর এটা কি বলতো, গ্লুকোজ 6-ফসফেট। এটা হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট। আর এটা কি বলতো, ফ্রুকটোজ 1,6-বিসফসফেট। তাহলে ব্যাপারটা বোঝো, তোমাদেরকে আমি গ্লাইকোলাইসিস পড়াইছি না, ব্যাপারটা উল্টা না। দেখো তো এখানে কি হচ্ছে, গ্লুকোজ, তোমরা পড়ো যে গ্লুকোজ। আমি এটা একটু বড় করে দিই, তোমরা একটু দেখো তো, এখানে একটু দেখো। ব্যাপারটা যদি এইভাবে করো, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? ভাইয়া জুম করে একটু না, তাহলে এইভাবে হবে না, তাহলে আমি এভাবেই দেখাই। দেখো জিনিসটা কি হচ্ছে, দেখো একটু সরি, আমি তোমাকে জাস্ট জিনিসটা দেখাচ্ছি, তোমাদের এটা কি হয় দেখো। আমি এখানে বড় করে দেখাই। দেখো তোমাদের বইয়ে যে জিনিসটা আছে, সেটা কিভাবে লিখবা দেখো, আমি তোমাকে মনে করাই দিচ্ছি। দেখো জিনিসটা হচ্ছে গ্লুকোজ না বলে এটাকে গ্লুকোজ 1-ফসফেট বলো। মনে করো গ্লুকোজের সাথে একটা ফসফেট আছে 1 নম্বরে। তাহলে এখান থেকে কি হবে বলো তো, তুমি যদি শ্বসনটা পড়ো, তাহলে এটা কি, গ্লুকোজ 6-ফসফেট। গ্লুকোজ 6 থেকে কি হয়, ফ্রুকটোজ 6-ফসফেট। ফ্রুকটোজ 6-ফসফেট থেকে কি হয়, ফ্রুকটোজ 1,6-বিসফসফেট। ফ্রুকটোজ 1,6-বিসফসফেট থেকে কি হয় বলো তো, পাগল আর ঢাপ। ঢাপ খেয়ে তোমরা কি হয়ে গেছো, পাগল হয়ে গেছো। যেমন আজকে তোমাদের অবস্থা, পাগল হয়ে গেছো, ঢাপ আর পাগল। তো পাগল কোত্থেকে হয় বলো তো, পাগল কোত্থেকে হয় 1,3-বিপাগা। তাহলে দেখো আমি কি পড়তেছি, দেখো গ্লুকোজ, ফ্রুকটোজ, ঢাপসে পাগল, এটা উভমুখী বিক্রিয়া। ওই বিক্রিয়াটাই কিন্তু লিখতেছি, খালি এভাবে লিখবা। তাহলে তীর চিহ্নটা উল্টা দিকে না দিয়ে এদিক দিয়ে দিবা, এদিক দিয়ে দিবা। আর এটা সরি, এটারও তীর চিহ্ন হবে এইদিকে, কিন্তু পড়বা নিচ থেকে, তাহলে তোমার আর পড়া লাগবে না। গ্লুকোজ, ফ্রুকটোজ, ঢাপসে পাগল, 1,3-বিপাগা। এরপরে কি আছে বলো তো, 3-পাগা। তো 3-পাগা কোত্থেকে হয় বলো তো, এই পর্যন্ত তো তুমি পারবা না। গ্লুকোজ, ফ্রুকটোজ, ঢাপসে পাগল, 1,3-বিপাগা, 3-পাগা।
আর কি এখানে একটা মাঝখানে কিটো অ্যাসিড, আর এইখানে হচ্ছে কি আরইউবিপি দিবা, এখানে কি দিবা আরইউবিপি। তাহলে আরইউবিপি কি গ্রহণ করবে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো তুমি খালি জাস্ট এই দুটা জিনিস এক্সট্রা বসাইছো, আরইউবিপি আর হলো কিটো অ্যাসিড। ঘটনাটা বোঝো, গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, ঢাপসে পাগল 1,3-B পাগা 3 পাগা, গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, ঢাপসে পাগল 1,3-B পাগা 3 পাগা। এখন এই গ্লুকোজটা দুই রকম হতে পারে, এডিপি গ্লুকোজ আর হচ্ছে ইউডিপি গ্লুকোজ। এডিপি গ্লুকোজ মানে তৈরি করবে হচ্ছে স্টার্চ, এডিপি গ্লুকোজ মানে স্টার্চ, আর ইউডিপি গ্লুকোজ থেকে তৈরি হয় সুক্রোজ। ট্রান্সলোকেটেড সুগার বলা হয় সুক্রোজকে। তাহলে তোমরা পড়ার সময় পড়বা কি? পড়ার সময় পড়বা এইভাবে যে গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, ঢাপসে পাগল 1,3-B পাগা 3 পাগা। বুঝতেছো? আমি আবার দেখাই, দেখো এটাকে একটু বড় করে দেখাই। দেখো পড়ার সময় কি পড়বা, এই তোমাদের বইয়ে যে ছকটা আছে এই ছকটাতে তোমরা পড়ার সময় উল্টা করে পড়বা, লাস্টের এই অংশটুকু মুখস্থ করে ফেলবা, এডিপি আর ইউডিপি, এডিপি থেকে স্টার্চ, ইউডিপি থেকে সুক্রোজ। তাহলে যাই হোক গ্লুকোজ তো এডিপি গ্লুকোজ, ইউডিপি গ্লুকোজ, এটা কি ছিল? গ্লুকোজ 1-ফসফেট। পড়ার সময় কি পড়বা দেখো, গ্লুকোজ গ্লুকোজ, ফ্রুক্টোজ ফ্রুক্টোজ, ঢাপসে পাগল, কি পড়বা? ঢাপসে পাগল। তারপরে কি পড়বা? ঢাপসে পাগল। তারপরে কি পড়বা? 1,3-B পাগা 3 পাগা। ঠিক আছে, এই পর্যন্ত পরে থেমে যাবা। আর এদিকে দুটো এক্সট্রা জিনিস লিখবা, কিটো অ্যাসিড আর আরইউবিপি, কিটো অ্যাসিড আর আরইউবিপি। তাহলে প্রথম অংশে কি হয়েছে বলো তো? আরইউবিপি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করেছে। তাহলে কেলভিন চক্রে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে আরইউবিপি, এবং এখানে এনজাইমের নাম কি? এখানে এনজাইমের নাম হচ্ছে কি? এখানে এনজাইমের নাম হচ্ছে রুবিস্কো। পৃথিবীর সবচেয়ে দামি এনজাইম হচ্ছে রুবিস্কো। তাহলে এই তিনটা পরীক্ষায় আসবে যে প্রথম যৌগটার নাম কি? রাইবোলুজ। প্রথম যৌগটার নাম কি? রাইবোলুজ। প্রথম যৌগটার নাম কি? রাইবোলুজ। রাইবোলুজ কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, করে কি উৎপন্ন করে? কিটো অ্যাসিড। তাহলে এনজাইমের নাম কি? রুবিস্কো। আবার বলছি, C3 চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে আরইউবিপি, এনজাইমের নাম কি? রুবিস্কো। তাহলে বোঝো আরইউবিপি 5 কার্বন বিশিষ্ট যৌগ, যুক্ত হলো কি? কার্বন ডাইঅক্সাইড 1 কার্বন। তাহলে 5 আর 1 কত হলো? 6। তাহলে পরের যৌগ কিটো অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট। এই কিটো অ্যাসিড কি হয়ে যাবে? 3 পাগা। কিটো অ্যাসিড কি হবে? প্রথম স্থায়ী যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হবে। 3 পাগা থেকে কি হবে? 1,3-B পাগা। 1,3-B পাগা থেকে কি হবে? ঢাপ আর পাগল। এই ঢাপ আর পাগল মিলে কি হবে? ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ থেকে কি হবে? ফ্রুক্টোজ 6-ফসফেট। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট। তারপরে কি হবে? গ্লুকোজ 1-ফসফেট। তারপরে এডিপি গ্লুকোজ, ইউডিপি গ্লুকোজ, শেষ। আর এই জায়গাটাতে খালি একটু মাথায় রাখো যে এই জায়গাটাতে কি হবে? হ্যাঁ দিব। এই যে G3P আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, দেখো আমি যদি আর একটু সহজ কি করে দিব তোমাদেরকে, আচ্ছা আর একটু সহজ করে দিই, এটাকে তোমাদের খুবই কঠিন হয়ে যাচ্ছে, আমি আর একটু সহজ করে দিই, এইভাবে দিই। দেখো তোমাদের প্রথমে অত ভেজাল করো না, দেখো এই দেখো আরইউবিপি, তো এর সাথে যুক্ত হবে কি? কার্বন ডাইঅক্সাইড। এর সাথে যুক্ত হবে কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে আরইউবিপি আর কার্বন ডাইঅক্সাইড মিলে কি হবে? কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড কি হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, শেষ। এখান থেকে কি বানাবো? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, শেষ। এখান থেকে কি বানাবা? এখান থেকে বানাবা ঢাপ আর হচ্ছে পাগল, ঢাপ আর পাগল, শেষ। ঠিক আছে, ঢাপ আর পাগল। এই ঢাপ আর পাগল, এই ঢাপ আর পাগল, এই ঢাপ আর পাগল দিয়ে এখানে কি বানাবা? ফ্রুক্টোজ 6-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে বানাবা ফ্রুক্টোজ, সরি এটা 1,6-বিসফসফেট। এবার বানাবা কি? ফ্রুক্টোজ 6-ফসফেট। এখান থেকে বানাবা গ্লুকোজ 6-ফসফেট, শেষ। বুঝলা কি? আমারও আর পড়াইতে ভালো লাগতেছে না। আমারও আর পড়াইতে ভালো লাগতেছে না, তোমরাও বিরক্ত হয়ে গেছো, আমারও আর পড়াইতে ভালো লাগিতেছে না।
কেলভিন চক্রটা পড়ে নিও, হ্যাঁ কেলভিন চক্রটা পরীক্ষায় আসবে, কিচ্ছু না। তাহলে এই যে ফ্রুকটোজ খালি একটু মাথায় রাখতে হবে, এখানে ফ্রুকটোজ আর এই G3P এটা 6 কার্বন, এটা হলো এটা 3 কার্বন, এটা 6 কার্বন, এই 6 আর 3 মিলে 9 কার্বন, তো তার মধ্যে 4 কার্বন যায় ইরিথ্রোজ তৈরিতে আর 5 কার্বন চলে যায় জাইলোলোজ তৈরিতে। এই জাইলোলোজ থেকে রাইবোলোজ হবে, জাইলোলোজ থেকে কি হবে রাইবোলোজ, আর এই রাইবোলোজ 5 ফসফেট থেকে তৈরি হবে রাইবোলোজ 1,5 বিস ফসফেট। আর এই বিক্রিয়াগুলো করতে এটিপি এবং NADPH প্লাস H প্লাস লাগে, শেষ। হ্যাঁ, তাহলে এই অংশটাতে আমরা কি করলাম, RUBP তৈরি করলাম। প্রত্যেকবার একটা করে গ্লুকোজ তৈরির সময় একটা করে কি তৈরি হবে, RUBP। আমি এটা একটু ভালো করে পড়াইতে পারতাম। ঠিক আছে, তাহলে কথা ওইটাই থাকলো। আজকে আমি শেষ করে দিচ্ছি, হ্যাঁ আজকে আমি শেষ করে দিচ্ছি। আমি কালকে আরেকটা ক্লাস নিব, নাহলে তোমাদের এটা সুন্দরভাবে শেষ হবে না ভাইয়া। হ্যাঁ, আমি এটা আরেকটা ক্লাস নিব। আমি আগামী দিন কেলভিন চক্র থেকে শুরু করব, আগামী দিন আমি কেলভিন চক্র থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই থাক, তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে, আমারও মাথা মোটামুটি হ্যাং হয়ে গেছে, আমারও মাথা মোটামুটি হ্যাং হয়ে গেছে। আজকে পর্যন্তই থাক, আমি বাড়ি যাব, আমার বাসা অনেক দূর এখান থেকে। তোমাদের সাথে আমি আবার আগামীকাল আমি ক্লাস নিব হচ্ছে আয়শা সিদ্দিকা। আমি কি খারাপ করে পড়াচ্ছি বলো? আগামীকাল পড়াবো, যাও। আগামীকাল 12টায় ক্লাস হবে। হ্যাঁ, আগামীকাল 12টায় ক্লাস হবে, আগামীকাল 12টায়। হ্যাঁ, রেকর্ড থাকবে, যারা পারবে না পরে দেখে নিও। আগামীকাল 12টায় ক্লাস হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড কোঅপারেশন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। যা দেখি যা দেখো না, দেখি যা দেখো যা দেখো না, ভাঙে যত অনুভূতি চেনা তোমার অনাগত সম্ভাবনায় চলে তোমার নীল আকাশ চোখেছে অন্ধকার দেয়ালে তোমার আলো জন্ম দেয়নি ছায়াকে সময়ে তোমার জানালায় নীল আকাশ নয় আলোতে ভয়, দৃশ্যগুলো স্বপ্নময়, শূন্যতার ভিড়ে হারিয়েছি স্তব্ধ সময়।